দারুণ, সেই অঙ্কটা দিয়ে আমি স্টার্ট করছি। খুব একটা বার্নিং প্রবলেম, সেটা হচ্ছে in completely randomized design, what should be the replication size of the treatments? এইটা সিআরডির একটা বড় সমস্যা। আরবির যেমন ক্লিয়ার কাট বলা আছে যে প্রতিটা ট্রিটমেন্ট উড বি রেপ্লিকেটেড 8 টাইমস, সেই জন্যই আরখানা ব্লক করা হয়েছে। এলএসডি তে ক্লিয়ার কাট বলা আছে যে যদি এম খানা ট্রিটমেন্ট থাকে দেন প্রতিটা ট্রিটমেন্ট উড বি রেপ্লিকেটেড এম নাম্বার অফ টাইমস, স্পেসিফাই করা আছে। একমাত্র কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন করার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিচ্ছু বলা নেই। বলা আছে প্রথম ট্রিটমেন্টটা R1 টাইমস আমি রেপ্লিকেট করব, সেকেন্ড ট্রিটমেন্টটা আমি R2 টাইমস করব রেপ্লিকেট, থার্ড ট্রিটমেন্টটা R3 টাইমস করব, এন্ড সো অন। ক্লিয়ার কাট করে কিছু বলা নেই যে প্রথমটা কতবার, সেকেন্ডটা কতবার, থার্ডটা কতবার, ফোর্থটা কতবার। তাহলে একটা গাইডলাইন তো আমার চাই, নাহলে কেউ একজন প্রথম ট্রিটমেন্টটাকে 2 বার রেপ্লিকেট করলো, তারপরেরটাকে 14 বার, তারপরেরটাকে 7 বার, তারপরেরটাকে 3 বার। ইট ডাজন্ট মেক মাচ সেন্স। ফলে আমরা একটা ক্লিয়ার কাট গাইডলাইন চাই যার থ্রুতে আমরা বুঝতে পারবো আরবিডিতে প্রতিটা ট্রিটমেন্ট কতবার করে রেপ্লিকেট করা উচিত। ঠিক আছে, সেইটা আমরা এবার দেখছি। ইটস আ ফেমাস প্রবলেম। দেখ, ওকে, তো ধরছি আমি আরবিটিতে রয়েছে আমার ঠিকানা ট্রিটমেন্ট। ফার্স্ট ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে R1 টাইমস, সেকেন্ডেরটা R2 টাইমস, টিএথ ট্রিটমেন্টটা RT টাইমস আমি রেপ্লিকেট করেছি। ওকে, তো এবার সকালবেলা আমরা প্রমাণ করেছিলাম, আশা করি মনে আছে, ইট ওয়াজ দি CRT মডেল mu plus tau y plus eij, I running from 1 to up to t, কারণ t খানা ট্রিটমেন্ট ছিল, আর j running from 1 to up to r, sorry 1 to up to ri, কারণ ith ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে আড়াই টাইমস। আর টোটাল কটা অবজারভেশন আছে? সামেশন আড়াই হচ্ছে n, কিন্তু যেটা আনস্পেসিফাইড সেটা হচ্ছে R1 টা কত হওয়া উচিত, R2 টা কত হওয়া উচিত, RT টা কত হওয়া উচিত। These things are completely unspecified. তাহলে উপায় কি? সকালেই আমি অ্যাভারেজ ভেরিয়েন্স পড়িয়েছিলাম সিআরডির জন্য। অ্যাভারেজ ভেরিয়েন্স এর এক্সপ্রেশন কি এসেছিল আশা করি মনে আছে, 1/TC2 double sum I less than j sigma square 1/Ri plus 1/Rj, যেখানে I আর j টা দুটোই t টাইমস রিপিট হচ্ছে, I1 to t J1 to t, কিন্তু বলা আছে কি I টা লেস দ্যান j। ওকে, হলো? আচ্ছা, এইবার কি বক্তব্য, হোয়াট ইজ দ্য লজিক? আমাদের বক্তব্য ছিল যে অ্যাভারেজ ভেরিয়েন্স একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ওভারঅল প্রিসিশন কি ইন্ডিকেট করে। যদি অ্যাভারেজ ভেরিয়েন্স ওভারঅল কম থাকে দেন ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা করে এক্সপেরিমেন্টাল প্রিসিশনটা খুব হাই, আর যদি অ্যাভারেজ ভেরিয়েন্স খুব হাই হয়ে যায় দেন এক্সপেরিমেন্টাল প্রিসিশনটা খুব লো। বলে আমরা একটা গাইডলাইন দিচ্ছি, বলছি R1 R2 Rn
are so chosen that the average variance remains the minimum. ঠিক আছে, এইটা আমরা একটা গাইডলাইন দিলাম রিগার্ডিং দ্য চয়েস অফ দ্য নাম্বার অফ রেপ্লিকেশনস। এমন করেই রেপ্লিকেশনটাকে প্ল্যান করব যাতে ওভারঅল অ্যাভারেজ ভেরিয়েন্সটা কম হয়। অ্যাভারেজ ভেরিয়েন্স যত কম তত হাই প্রিসিশন অফ দ্য প্রসেস। ঠিক আছে, ওকে হলো। এইবার অ্যাভারেজ ভেরিয়েন্সটাকে একটু আমি সিম্পলিফাই করছি। This is the expression. Sigma square 1 by Ri plus 1 by Rj. ঠিক আছে, বললাম। এইবার কি করছি, TC2 মানে কি, T into T minus 1 by 2, এটা TC2 এক্সপ্রেশন। ওকে, আর এখানে I লেস দ্যান জে ছিল, আমি I লেস দ্যান জেটাকে করতে চাইছি I ইকুয়াল টু জে, বা ভুল বললাম, I নট ইকুয়াল টু জে আমি করতেছি I লেস দ্যান জেটাকে। তাহলে কত দিয়ে অ্যাডজাস্ট করতে হবে? 2। এক্স্যাক্টলি। সহজ কথায় এক লাইনে ভাবতে গেলে অ্যাভারেজ ভেরিয়েন্স এক্সপ্রেশনটাতে I নট ইকুয়াল টু জে আনার ইজি রাস্তা কি? TC2 টাকে TP2 দিয়ে রিপ্লেস করে দেবো, হ্যাঁ কি না? TP2 খানা যদি আমি চয়েস নিই দেন 1 2 ও থাকবে 2 1 ও থাকবে, কিন্তু TC2 করা মানে একদম অর্ডারিংটাকে ফিক্স করে দেওয়া I লেস দ্যান জে এর মতো। সো অ্যাভারেজ ভেরিয়েন্সটাকে আমি এইভাবে লিখলাম, একই জিনিস আগের দিন বা আজকে সকালে যা লিখেছি অ্যাভারেজ ভেরিয়েন্সের এক্সপ্রেশন, আর এইভাবে TP2 দিয়ে লিখলে একই জিনিস, কোনো আলাদা কিছু না। জাস্ট চেঞ্জটা কোথায় হবে, আগে ছিল I লেস দ্যান জে, এখন কত হলো I নট ইকুয়ালস টু জে, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জেস এখানে নেই। ওকে, আচ্ছা এইবার নেক্সট খেলাটা কিসে খেলতে হবে, সিগমা স্কোয়ারকে বাইরে আনলাম, TP2 মানে T ইন্টু T মাইনাস 1, আর এই ডাবল সামটাকে ভাঙছি, I running from 1 to up to T, J running from 1 to up to T, I not equals to J, ভাঙলাম, প্লাস I running from 1 to up to T, J running from 1 to up to T, I not equals to J 1 by Rj। এইবার আশা করি ছোটবেলা থেকে সামেশন ঘেটে ঘেটে সবার অভ্যেস হয়ে গেছে, তো আমি যদি সামেশন xi I running from 1 to up to n কে সামেশন xj লিখি, কোন আপত্তি আছে, কোন চেঞ্জেস আসবে বল? প্রশ্নটা বোঝা গেল কি বলতে চাইছি? হবে না কারণ x1 x2 করেই তো। এক্স্যাক্টলি, জাস্ট দেখতে I এর জায়গায় j ইউজ করেছি, বাকি পুরোটাই সেম। ওকে, এইবার খেলাটা দেখ ভালো করে,
এখানে আছে সামেশন আরআই এর উপরে, যেটা ম্যাটার করছে না। ওকে, আমার কোয়েশ্চেন, আইটা যায় 1 থেকে টি পর্যন্ত, যেটা হচ্ছে 1 থেকে টি, কিন্তু যেটা আই নয়, তাহলে অ্যাজ আ কনস্ট্যান্ট কত বাইরে বেরোবে বলতে পারবি? অ্যাজ আ কনস্ট্যান্ট কত বাইরে বেরোবে? কি বেরোবে বাইরে? টি বেরোবে -1 লোকাল ভালো করে দেখ জিনিসটা। t minus running 1 from 1 to t, exactly. I running from 1 to up to t, j running from 1 to up to t, কিন্তু যেটা i হবে না, একটা কম। হ্যাঁ সিস্টেমটাতে কটা এলিমেন্ট আছে? t minus 1 খানা, obviously। তাহলে অ্যাজ আ কনস্ট্যান্ট বাইরে কি বেরোবে? t minus 1 বাইরে বেরোবে। গেল? ঠিক আছে, কি পড়ে আছে? 1/ri, I running from 1 to up to t, plus double sum 1/rj। এখানে কোনো আই নেই, জে এর সামটা 1 থেকে টি অবধি যায়, আইটা নট ইকুয়াল টু জে, এখানেও টি মাইনাস 1 বাইরে বেরোবে, কিন্তু কি পড়ে আছে? 1/rj। এইবার আমার কোয়েশ্চেন, এই সামটা যা ভ্যালু দেয়, এই সামটাও একই ভ্যালু দেয়, জাস্ট আই এর জায়গায় জে আছে। ফলে এখানে যদি আমি আই এর জায়গায় যে বসিয়েও দিই, কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটু আগে বললাম সামেশন xi আর সামেশন xj, দে বোথ আর সেম থিংস, কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট কি হবে? দুটো সাম সেম ভ্যালু, সো 2 into t minus 1 সামেশন 1/ri পড়ে আছে। t minus 1 কেটে গেল, কত হয়ে গেল জিনিসটা? 2 sigma square by t পড়ে রইল। সো অ্যাভারেজ ভেরিয়েন্স এর এক্সপ্রেশনটা দেখ কতটা সিম্পলিফাইড হয়ে গেল। ক্লিয়ার কাট ভাবে দেখা যাচ্ছে এই অ্যাভারেজ ভেরিয়েন্স এর এক্সপ্রেশনটা কার উপর ডিপেন্ডেন্ট? r1 r2 r3 উপর ডিপেন্ডেন্ট। সো আই ক্যান রিগার্ড দিস এজ আ ফাংশন অফ r1 r2 r3। এবার আমরা কি চাইছি? আমরা চাইছি এই অ্যাভারেজ ভেরিয়েন্সটাকে একদম মিনিমাইজ করতে। We need to minimize this average variance. Here we want to minimize the average variance কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, বলতে পারবি কি রেস্ট্রিকশন? Can you tell me the restriction here? একটা রেস্ট্রিকশন আছে r1 r2 r3 এর উপরে সামেশন আরআই টা n হবে। এক্স্যাক্টলি, এই যে শুরুতেই বলা আছে this summation ri, this is n, it's a big restriction। তো আমি এই অ্যাভারেজ ভেরিয়েন্সটাকে মিনিমাইজ করব সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশন।
ওকে, এই হচ্ছে প্রথম বক্তব্য। একটা কনস্ট্রেন্ট নিয়ে মিনিমাইজ করার জন্য কি টেকনিক আমরা শিখেছি সেকেন্ড সেমিস্টারে? Lagrange's এক্স্যাক্টলি, ল্যাগ্রাঞ্জিয়ান অপটিমাইজেশন টেকনিক আমাদের এখানে এমপ্লয় করতে হবে। এই ফাংশনটাকে মিনিমাইজ করব সাবজেক্ট টু দিস রেস্ট্রিকশন। তো করছি, তো আমরা একটা ফাংশন তৈরি করলাম h(r1 r2 rt), তাতে প্রথমেই এই অ্যাভারেজ ভেরিয়েন্সটাকে হচ্ছে আমার মেইন অবজেক্টিভ ফাংশন লিখলাম, plus lambda into the restriction summation ri minus n. দেন কি করতে হবে? del h del ri করে আমাদের জিরোর সঙ্গে ইকুয়েট করতে হবে। ঠিক আছে, করলাম। del del ri of 2 sigma square by t summation 1 by ri plus lambda summation ri minus n, এটা কত? সরি, ছোটটা ভুল লিখেছি, এটা 1 to up to t হবে। বলতে পারবি কত হবে এটা? দেখি, এটা কে বলতে পারে? একটা ডেল ডেল আড়াই গিয়ে একটাই 1 বাই আড়াই এর উপরে চাপবে, বাকি সব কটাকে জিরো করে দেবে। আড়াই ছাড়া আর কেউ এখানে থাকবে না, সবাই জিরো হয়ে যাবে, কারণ এখানে আমি একটা পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে তো ফার্স্টে থাকবে -2 সিগমা স্কয়ার বাই টি ইনটু 1 বাই আরআই স্কয়ার, আর তারপরে থাকবে প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। প্লাস ল্যামডা সাম আড়াই, মানে জাস্ট ল্যামডা পড়ে আছে। এখান থেকে আমি আড়াইকে সলভ করে বার করছি। দেখ, 2 sigma square by t into ri square equals to lambda। তাহলে ri square কত? 2 sigma square by t lambda। আড়াই কত? অবশ্যই পজিটিভ স্কোয়ার রুট হবে, কারণ এটা আড়াইটা হচ্ছে নাম্বার অফ রেপ্লিকেশন, কোনো মতে নেগেটিভ নয়। ল্যামডা হবে একটা, কোথায় বলতো? সিগমা লিখে দিয়েছো, টি ল্যামডা। সরি টি ল্যামডা 2 sigma square by t lambda, সরি। আড়াই কত? √2 sigma by √t lambda হলো। এইবার এখনো আড়াইয়ের ভ্যালু আসেনি, তার কারণ কি? দিস ল্যামডা ইজ আনস্পেসিফাইড। কি করে তাহলে আমি ল্যামডা সলভ করে বার করব ল্যামডার ভ্যালুটা? ফ্রম দ্য রেস্ট্রিকশন। সামেশন আড়াইটা হচ্ছে n, বসিয়ে দে, √2 সিগমা নিচে √t ল্যামডা
পুরোটা কনস্ট্যান্ট, বাইরে একটা টি দিয়ে উঠবে মাল্টিপ্লাইড, টি √2 সিগমা √t ইন্টু √λ। তাহলে কত রয়ে গেল? উপরে সিগমা, উপরে √t যাবে √2t, তাহলে √λ ভ্যালু কত ফাইনালি? n নিচে নামলো, সিগমা √2t বাই n। ঠিক আছে, হলো, √λ পেয়ে গেলাম। এইবার ফাইনালি RI এর এক্সপ্রেশনে √λ পুট করতে হবে। √2 সিগমা বাই √t আগে থেকে আছে, that is RI equals to √2 নিচে √t সিগমা √t সিগমা সরি √2 সিগমা সরি, নিচে জাস্ট একটা √t আছে, আর আছে √λ। √λ মানে পুরোটা বসাতে হবে। √λ কত? সিগমা √2t বাই n। সবকিছু কাটাকুটি করে সিগমা সিগমা কাটলো, √2 কাটলো, √t কাটলো, কত হয়ে গেল? ওয়ান্ডারফুল রেজাল্ট। প্রতিটা রেপ্লিকেশন সেম। R1 ও যত, R2 তত, R3 তত। দ্যাট ইজ অসাধারণ একটা জিনিস পেলাম। দ্যাট ইজ if all the treatments are replicated equal number of times, then completely randomized design results in maximum precision. ঠিক আছে? এইটা একটা দুর্দান্ত রেজাল্ট, এক্সামেও দিয়েছে। যখন আমি পেপার ঘেঁটে দেখে যখন সলভ করব দেখতে পাবি। ওকে, প্র্যাকটিক্যালটা কিন্তু এই বছর এই সেমিস্টারে লিটারালি একটু চাপের আছে। বি ভেরি কেয়ারফুল। ওকে, দেখ নেক্সট আমরা যেটা যাব, একটা ম্যাসিভ রেজাল্টে যাব। For a randomized block design, কি হয়? The treatment contrast is orthogonal to the block contrast. Huge result, pretty interesting, দুর্দান্ত একটা রেজাল্ট। Let's see.
তো আমি একটা র্যান্ডমাইজড ব্লক ডিজাইন কনসিডার করছি এরকম দেখতে, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস বিটা জে প্লাস ইআই জে। তো আমার টি খানা ট্রিটমেন্ট আছে আর আর খানা ব্লক আছে। What is meant by treatment contrast? L1 কে আমি বলছি একটা ট্রিটমেন্ট কন্ট্রাস্ট which is summation ai tau y hat। এটা কন্ট্রাস্ট হওয়ার জন্য বলতে পারবি এক্সট্রা রেস্ট্রিকশন কি লাগবে এখানে? সামেশন আলফা আই মানে এআই। এক্স্যাক্টলি, সামেশন এআই টাকে 0 হতে হবে। সো দিস ইজ আ ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। ব্লক কন্ট্রাস্ট কি হবে? L2 সামেশন বিজে, বি বলবো না, দেখতে ভুল হয়ে যাবে, বি আর বিটা ঘুরিয়ে যাবে না, এআই আর সাম ডিআই করবে, ডিজে করে যেটা ডিজে বিটা জে হ্যাট, যেটা হচ্ছে আরখানা ব্লক আছে। এটা ব্লক কন্ট্রাস্ট কেন? কারণ ব্লক এফেক্ট গুলোর একটা লিনিয়ার কম্বিনেশন আর সামনের কোএফিসিয়েন্ট গুলোর সাম করলে 0 হচ্ছে। সো দিস ইজ দ্য ব্লক কন্ট্রাস্ট। ওকে, আচ্ছা এইবার আমাকে দেখাতে হবে এই দুটো কন্ট্রাস্ট অর্থোগোনাল। অর্থোগোনাল মানে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট মানে আনকোরিলেটেড, কিন্তু আমরা উল্টো রোডটা নেব। ইনফ্যাক্ট স্ট্রেট কাট বলা যায় if covariance between L1 and L2 is 0, then the contrast are orthogonal. দেখ প্রুফটা আমরা করব। এটা প্রুফ করা যায় নাকি করব প্রুফটা? করব। কোনটা? এইটা প্রুফ করব। মানে এইটা তো কি করে হয়? উল্টোটা তো বলতে পারি না আমরা কোভেরিয়েন্স 0। ওকে একটু উত্তর দিচ্ছি দাদা। এক সেকেন্ড, তিষ্ঠ ও উত্তরটাকে দিয়ে দি, 1 সেকেন্ডে বলা যায় জিনিসটা। তা আমি বলবো একটু একটা জিনিস। হ্যাঁ বল। বলছি মানে কোভেরিয়েন্স অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের মধ্যে ইনার প্রোডাক্ট স্পেসটাকে মানে ইনার প্রোডাক্টটাকে বোঝায়। তো মানে কোভেরিয়েন্সটা 0 মানে অ্যাকচুয়ালি সেদিক থেকে তো অর্থোগোনালি হচ্ছে। একদম ঠিক। কোভেরিয়েন্স মানে ইট এসেনশিয়ালি মিন্স দ্য ইনার প্রোডাক্ট, মানে দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, cos θ টা 0 হবে। সেটা 1 নম্বর অ্যাপ্রোচ, লিনিয়ার অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ। 2 নম্বর অ্যাপ্রোচ একদম স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। দুটো র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে লিনিয়ার, তাহলে ওদের মধ্যে কোভেরিয়েন্স 0 হলে ওদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ হয় কি না? হয় কি না? হ্যাঁ, সেটাও আমরা ভাবতে পারি, কিন্তু এখানে আমাদের অর্থোগোনাল দেখাতে বলেছে। অর্থোগোনাল মানে if covariance is 0 then they are right angle, একদম ছবি আঁকলেই চলে আসবে। this essentially indicates the inner product, সেই জন্য it's a standard theory. if covariance is 0 then the contrast are orthogonal, straight cut. ওকে, তো এখানে আমাদের এই কোভেরিয়েন্সটাকে 0 দেখাতে হবে, এটাই আমাদের একটা বড় কাজ। দেখা যাক। তো করতে গিয়ে টাউ ওয়াই হ্যাট আই ট্রিটমেন্ট এফেক্টটা কত হয়? ওয়াই আই নট বার মাইনাস ওয়াই নট বার। ঠিক আছে,
আর বিটা জে হ্যাট জেড ব্লক এফেক্টটা কত হয় y নট জে বার মাইনাস y নট নট বার ওকে এবার আমি কোভেরিয়েন্স L1 L2 নিচ্ছি মানে কি L1 টা কত summation ai tau y hat I running from 1 to up to t L2 টা কত dj beta j hat যেটা কত 1 to up to r করলাম এইবার tau y hatটা বসিয়ে দিচ্ছি yi not bar minus y not bar বিটা জে একটাই বসিয়ে দিচ্ছি y not j bar minus y not bar এইবার মজার ব্যাপার ভাঙছি y not barটা কনস্ট্যান্ট summation ai yi not bar minus y not bar গেল বাইরে summation ai পড়ে আছে ওইদিকে summation dj y not j bar আছে মাইনাস y নট বারটা কনস্ট্যান্ট গেল বাইরে সামেশন ai টা 0 সামেশন dj টাও 0 উবে গেল তাহলে কি পড়ে আছে কোভেরিয়েন্স সামেশন ai yi নট বার ঠিক আছে j running from 1 to up to r আর এদিকে summation dj y not j bar j running from 1 to up to r সরি ছোট ভুল আছে এটা i থেকে হবে ঠিক আছে এইবার কোভেরিয়েন্স টার্মটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখছি ডাবল সামটাকে বাইরে বার করে দিলাম এই কনস্ট্যান্ট গুলো গেল বাইরে ai dj শুধু ভেতরে কোভেরিয়েন্সের র্যান্ডম পার্ট পড়ে আছে yi not bar y not j bar এবার ডিজাইন অফ এক্সপেরিমেন্টে আরবিডি সকাল সকাল করছিলাম আজকে yi not barটা কত এসেছিল mu plus tau y plus ei not bar ঠিক আছে এসেছিল এটা আর y not j barটা কি এসেছিল mu plus beta j plus e not j bar ধরে বসিয়ে দিচ্ছি কত হচ্ছে yi not bar mu plus tau y plus ei not bar comma
মিউ প্লাস বিটা জে কমা ই নট জে বার। এইবার কোভেরিয়েন্স এর যে ফিক্সড পার্ট গুলো আছে তাদের কোনো প্রেজেন্স থাকবে না, এটা ফিক্সড, এটা ফিক্সড। একমাত্র খেলা হবে এই র্যান্ডম পার্ট গুলোকে নিয়ে। লাইক এরকম যদি আমি একটা ছোট ডেমো ভাবি, কোভেরিয়েন্স অফ a প্লাস এক্স কমা বি প্লাস ওয়াই এ বি কনস্ট্যান্ট কত বড় থাকে? cov x y। এখানেও তাই হবে, শুধু এইটুকু কোভেরিয়েন্স পড়ে থাকবে, বাকি আর কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই অ্যাবসলিউটলি। তাহলে কি পড়ে আছে? double sum ai dj, I running from 1 to up to t, j running from 1 to up to r, covariance ei not bar e not j bar পড়ে আছে। এইবার আমার কোশ্চেন, কোভেরিয়েন্স ei not bar e not j bar কত? দেখে এটা কে বলতে পারে? 0 ইন্ডিপেন্ডেন্ট। ঠিক করে বল, ভয়ঙ্কর ভুল বলেছিস। ইআই তো ইন্ডিপেন্ডেন্ট বলে। সিগমা স্কয়ার বাই এন। দেখ, চোখে দেখে কোনো কিছুর কনক্লুশন জাম্প করবি না। যদি বলতাম ইআই নট বার ইজে নট বার, তখন ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট হতো, 0 হতো, কারণ ওদের মধ্যে কোনো কমন সাফিক্স নেই। এই আই নট ইকুয়াল টু জে, সাফিক্স কমন নেই বলে কোনো ঝামেলা নেই, কিন্তু কমন সাফিক্স হলে দেখ ভালো করে, সিগমা স্কয়ার বাই আরটি হবে দাদা। বাহ, দেখ ছোট্ট ছোট্ট জিনিস। ইআই নট বার মানে কি? ইআই নট বার মানে 1/r summation eij, j running from 1 to up to r। e not j bar মানে কি? 1/t summation eij, I running from 1 to up to t। এই দুটো সাম এক্সপ্যানশন করলে মাত্র একটা টার্ম কমন আসবে, eij। পুরোটা ভেঙে দে, এখানে আইটা ফিক্সড, চেঞ্জ করা যাবে না, আর এখানেও জেটা ফিক্সড, চেঞ্জ করা যাবে না। তাই এই জেটা 1 2 3 4 আর করতে করতে যেখানে এই জেটা রিচ করবে তখনই একমাত্র কমন সাফিক্স তৈরি হবে, বাকি সব কটা কোভেরিয়েন্স টার্ম 0 হবে। 8টি কনস্ট্যান্ট যাবে বাইরে, ভেতরে পড়ে আছে একটাই কোভেরিয়েন্স টার্ম cov eij eij, which is sigma square, and this is a variance of eij। ঠিক আছে, তাহলে এই পুরো জায়গাটাতে সিগমা স্কোয়ার বাই 8টি কে বাইরে বার করে দেন। ডাবল সাম এআই ডিজে, ওদের মধ্যে কোনো ওভারল্যাপ নেই, সামটা ভেঙে দে। সামেশন এআই সামেশন ডিজে, আই রানিং ফ্রম 1 to up to t, জে রানিং ফ্রম 1 to up to r। এটাও 0, এটাও 0, ওভারঅল কোভেরিয়েন্স 0 হয়ে গেল। তার মানে দ্যাট ইজ block contrast is orthogonal to treatment contrast in RBD। একদম এই ফ্লেভারেই এলএসডি এর দুটো রেজাল্ট আছে, সেটা পড়লেই বুঝতে পারবে। দাদা বলছি যে কোভ্যারিয়েন্সটা 0 হলে ওই অর্থোগোনাল হয়, ওই জিনিসটা একবার একটুখানি মানে
বলবে মানে এটা কেন হয়? থিওরি বলে দেবো, থিওরি বলে দেবো, ঠিক আছে? কি আচ্ছা করে হয় তোকে আমি পুরো থিওরিটা বলে দিতে পারি। আচ্ছা For Latin square design, treatment contrast is orthogonal to both row contrast and column contrast. এই প্রুফটা বুঝতে পারলে এই প্রুফটা একদম ইজিলি বুঝতে পারবি, ঠিক আছে? বাস এবার আমরা একদম কালকে সকালবেলা শেষ করে দেবো ধরেই মিসিং ডেটা অ্যানালিসিস, মিসিং প্লট,